আজকে তো বাসি রুটি দিয়ে বাড়ির সবাইকে একটু অন্যরকম খাবার বানিয়ে খাওয়ালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আবার ফার্স্টেই আমি রুটিটাকে গোল করে নিলাম, এরপর কুচি কুচি করে কেটে নিব। আমি সরু সরু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন। আর এই যে দেখতে দেখতে আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দুটো ডিম ফেটে নিয়েছি, এখানে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে লবণটাকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমার ডিম মিশিয়ে নেওয়া তো একদম কমপ্লিট। এখানে আমি আগের থেকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে ভাজার জন্য দিয়ে দেব। এইভাবেই তো আমি ডিমটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এটাকে তো আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। এই রেসিপিটাকে কিন্তু তোমরা স্কুল টিফিন হিসাবেও ব্যবহার করতে পারো। আমার তো ডিম ভেজে নেওয়া কমপ্লিট, এবার আমি বাটিতে তুলে নেব। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি মূলত এখানে 2টা রুটির জন্য ব্যবহার করেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা যদি বেশি রুটি দিতে চাও তাহলে বেশি পেঁয়াজ ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এরপর সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি হালকা লাল করে ভাজার পর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। এরপরে কিন্তু আবারও সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিট। আমি কিন্তু এখানে শুধুমাত্র টমেটো কুচিটাই ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে গাজর কুচি, বিনস কুচি এগুলোও দিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া ও জিরের গুঁড়া। এরপরে সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু আবারও ভালোভাবে মশলাটা কষে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব প্রথমেই যে বাসি রুটিটা কুচি করে রেখেছিলাম সেগুলো। এরপরে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবেই কিন্তু আমি একটুখানি সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম টমেটো সস। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এই যে দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের মজার স্ন্যাক্স। দেখেই তো আসলে অনেক বেশি লোভনীয় লাগছে। তাই ভাবলাম একটু সাইড থেকে শসা কুচি দেওয়া যাক স্যালাড হিসাবে। তাহলে তো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজা হবে। আসলে মনেই হচ্ছে না যে এগুলো রুটি দিয়ে বানানো, কিন্তু একবার হলেও বানিয়ে খেও। আজকের মতো এখানে, সবাইকে আল্লাহ হাফেজ।